হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। প্রতিদিন একই রকম সবজি খেতে খেতে মুখটা পুরো থেতো হয়ে গেছে। তো লাউয়ের পোস্ত, লাউয়ের ঝাল এগুলো তো আমরা খেয়েই থাকি, এগুলো তো প্রায়শই বাড়িতে রান্না হতে থাকে। তো আজকে ভাবলাম লাউ দিয়ে একটা অন্যরকম কিছু ট্রাই করা যাক। তো কী বানাবো, তো ভাবলাম দুধ লাউ বানাই। তো একটা নতুন ধরনের পদ রান্না করতে চলেছি। তো কিভাবে রান্না করছি তো সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তোমরা প্রথম থেকে ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকো কিভাবে রান্না করতে থাকি। আর যদি কেউ রান্না করে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তাদের কীরকম লেগেছে। তো চলো করা যাক রান্না। এখানে দেখো লাউ কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা রয়েছে। আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াইটাও কিন্তু গরম হয়ে গেছে। এতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। এই দেখো পরিমাণ মতো সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। আর এই দুধ লাউ বানানোর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে বড়ি। আর এই বড়িটা কিন্তু কেনা নয়, এটা বাড়ির বানানো, আমার শাশুড়ি মা বানিয়েছেন। খুব সুন্দর এবং খুবই মানে গলে যায়, একদম কোনো শক্ত ভাব নেই, খুব সুন্দর বানান বড়ি। তো দুধ লাউ বানানোর জন্য যেটা লাগবে মেন জিনিস সেটা হচ্ছে বড়ি। তো এই বড়িগুলো আমি কিন্তু ভেজে নেবো। প্রথমে তেল গরম হয়ে গেছে, এরপর বড়িগুলো দিয়ে দেবো। লাল লাল করে ভেজে নেব। বড়ি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখো লাল লাল পুরো ভেজে নিয়েছি। এরপর এগুলো আমি তুলে নেব। এরপর আমি ওই তেলে দিয়ে দেব কালো জিরে, আর দেব 8টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের অনুযায়ী দিতে পারো। তো হালকা করে ভেজে নেব। এর সাথে কারি পাতা থাকলে কিন্তু কারি পাতা অবশ্যই দেবে। কারি পাতাতে এর স্বাদকে কিন্তু আরও দ্বিগুণ করে তুলবে। আমার কাছে কারি পাতা নেই, সেই জন্য আমি দিচ্ছি না, আমি এগুলো দিয়েই করছি। এরপর কেটে রাখা লাউগুলো আমি দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো হলুদ। আর কিন্তু কোনো রকম মশলা এতে লাগবে না। এরপর গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি 1 থেকে 2 মিনিটের মতো এটা ভালোভাবে ভেজে নেব। এক মিনিটের মতো আমার ভাজা হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা লো করে আমি এটা 10 থেকে 12 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। 10 থেকে 12 মিনিট আমার হয়ে গেছে। এরপর ঢাকা খুলে দেখে নেব কী অবস্থায় রয়েছে। দেখো লাউ কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখানে বেশি সেদ্ধ করলে কিন্তু ভালো লাগবে না, হালকা একটু গোটা গোটা ভাব থাকবে, সেরকম হলে বেশি ভালো লাগবে। এরপর আমি এর সাথে দিয়ে দেব দুধ। দেখো দুধটা আমি দিয়ে দেবো। এরপর আমি আবারও 5 মিনিটের মতো এটা ঢেকে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিলাম। এই দেখো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম। আর ওপরে আমি ভাজা বড়িগুলো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আগেও দিতে পারো, বেশি গলে যাবে সেই জন্য আমি দিচ্ছি না। আমি গ্যাস বন্ধ করে দিলাম।
তো আমার দুধ লাউ কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখতেই পেলে দুধ লাউ আমি কিভাবে বানালাম, খুবই সহজ উপায়ে এবং খুবই সুস্বাদু আর খুবই সহজ উপকরণ দিয়ে কিন্তু দুধ লাউ বানানো যায়। তো তোমরাও চাইলে কিন্তু এই দুধ লাউ এইভাবে বানাতে পারো, খেতে কিন্তু খুব টেস্টি লাগে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো তোমরা যারা যারা বানাতে চাও অবশ্যই বানাতে পারো। আর এর আগে যারা যারা খেয়েছো দুধ লাউ, তাদের খেতে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এটা কিন্তু বেশি কিছু টাইম লাগে না, খুবই কম সময়ের মধ্যে বানানো যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।